আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী রাবেয়া রাবেয়া এসছে। ওর অনেক কঠিন কঠিন সমস্যা ছিল, মাইগ্রেন ছিল। আল্লাহর রহমতে সেদিক থেকে ভালো আছে। দীর্ঘদিন যাবত আমি ওকে চিকিৎসা করেছি। রক্তের স্বল্পতা ছিল, চিকিৎসা করেও বেশ ভালো কাজ হয়েছে। পালসি টিলার রুগী, পালসি টিলা দিয়ে আল্লাহর রহমতে অনেক রোগ দূরীভূত হয়েছে। তার মধ্যে পরবর্তীতে আবার পালসি টিলার রুগী তাই কি একসময় পরবর্তীতে আবার প্রচণ্ডভাবে প্রবলভাবে সালফারের লক্ষণ দেখা দিয়েছিল। সেই লক্ষণটায় ওর সমস্ত শরীর, গা, হাত পা সব জ্বলে যাচ্ছিল, পাটতলা জ্বলে যাচ্ছিল, স্থির হতে পারছিল না, সবসময় অস্থির। রাত্রি সারা রাত ঘুম হতো না, সেটা বলেছিলে আগে, তাই না? হ্যাঁ, রাত্রে ঘুম হতো না, মাথা জ্বলে যেত, বিভিন্ন রকমের সমস্যা। এই সমস্ত লক্ষণের ওর ভিডিওটা আমি অনেক বড় করে ভিডিও ছেড়ে বিস্তারিত বেশ কয় মাস আগে দেখিয়েছিলাম। এখন এই মেয়েটি সেই সালফার দিয়ে আল্লাহর রহমতে যে সূক্ষ্ম মাত্রায় মাত্র একটি দানা দিয়ে 1 ml দিয়ে সিঙ্গেল মেডিসিন সূক্ষ্ম মাত্রা দিয়ে আল্লাহর রহমতে অপেক্ষা করে মেয়েটির একটা স্থায়ী সমাধান এসে গেছে। বেশ অনেক মাস যাবৎ মেয়েটা ভালো আছে। এখন আর গা হাত পা জ্বালা টালা করে না তো? সে হাত পা জ্বালা, সে অতিরিক্ত যে মাথা পাগল পাগল হয়ে যাওয়া যন্ত্রণার সাথে, সেগুলোকে একটু ভালো আছে? সব দিক থেকে ভালো আছে? আচ্ছা, আজকে অন্য সমস্ত দিক থেকে ভালো আছে। এখন আজকে যে নতুন সমস্যাটা এসছে, সেই রোগটা ম্যারাসমাস বা মাংস ক্ষয়। এর একটা ক্ষুধা, মানুষের একটা ক্ষুধা মন্দা থাকে, কিন্তু এর রোগ হচ্ছে ক্ষুধার রোগ। এর খুব একটা খিদে লাগে। বাচ্চা আছে, 2 বছর বয়স, বুকের দুধ খায়। অতিরিক্ত ক্ষুধা লাগে, এত ক্ষুধা লাগে যে 1 প্লেট ভাত খেলে বা 1 থালা ভাত খেলে আবার 1-1.5 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আবার পেট খালি হয়ে যায়। ও দ্রুত হজম হয়ে যায়। আবার মানে না খেলে ওর সমস্ত গা হাত পা আবার ঝিনঝিন চিনচিন করে, অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ো তো তুমি যখন খিদে লাগে? জোরে বলো। জি। হ্যাঁ, জি। এখন বলছে যে জি, তার মানে ওর খুব অসুস্থ হয়ে পড়ে যখন ওর অতিরিক্ত খিদেটা লেগে যায়, যদি না খাবারটা না পায়। তা এইভাবেই দিন চলছে, কিন্তু খাচ্ছে, থালা ভরে খাচ্ছে, কিন্তু তারপরেও ওকে আমি বোরখা খুলে আমি দেখলাম যে একেবারে পুরো হাড় বেরিয়ে গিয়েছে। ওর হাড়ের গায়ে যেন কোনো মাংস নেই, চামড়াটা রয়েছে, ঠিক এমন অবস্থা ওর ওর যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা। তারপরে ও যেটা আমাকে আজকে জানালো, ওর স্তন একেবারে শুকিয়ে গেছে, একেবারে। যেখানে বাচ্চা বুকের দুধ খাচ্ছে, যেখানে ওটা থলথলে থাকার কথা, কিন্তু একেবারে শুকিয়ে গুটিয়ে গেছে। যেখানে ম্যারাসমাস বা মাংস ক্ষয়, সেটা যে আসলে ওই রোগটা যে পুরোপুরি এই মেয়েটার ভিতরে রয়েছে, সেটা তার প্রমাণ। যে আমি দেখলাম হাত দিয়ে একেবারে শুকিয়ে গিয়েছে। এরকম কিন্তু এই বয়সে হওয়ার কথা না। একেবারে কি বলবো, মানে তার কোনো যেন অস্তিত্ব নেই, এরকম কোনো রকম শুধু চামড়া, এরকম অবস্থায় স্তনের। এখন মেয়েটাকে আমি আয়োডাম 200 শক্তি দিলাম, কারণ আয়োডাম ম্যারাসমাস বা মাংস ক্ষয়ের ওপরই খুব ভালো কাজ করে। এটার একটা খিদা আছে, যে খিদেটা 1 থালা রুগী যদি ভাত খেয়ে নেয়, তা 1-1.5 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আবার সেগুলো ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগবে, যখন ক্ষুধাটা হবে, 1 থালা যদি আরও ভাত না পায়, তাহলে রোগীর কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। সেই খিদেটা কিন্তু বিস্কুট বা কেক দিয়ে ভরলে মাথায় কাজ করবে না, কারণ এখানে ভারী খাবার দরকার। আবার খাবে, আবার 2 ঘন্টা পরে খিদে লেগে যাবে। এই রোগটা কিন্তু এইরকম আয়োডামের লক্ষণটা। এই মেয়েটার ভিতরে সেই লক্ষণগুলো আছে। আর মেয়েটিরও দিন দিন শুকিয়ে যাচ্ছে, মাংস পুরো ক্ষয় হয়েছে, স্তনযুগল শুকিয়ে একেবারে শুকিয়ে নেতিয়ে গিয়েছে। যার জন্য আমি আজকে মেয়েটিকে দিলাম আয়োডাম 200 শক্তি। এর আগেও আমি এই কেস অনেক পেয়েছি। আল্লাহর রহমতে আয়োডাম দিয়ে চিকিৎসা করে পরবর্তীতে আয়োডাম 200 থেকে 1 ml গিয়েছি, পরবর্তীতে তার পরবর্তী ওষুধ লাইকোবাডিয়ামে গিয়েছি। লক্ষণ ভেদে, তার ভিতরে যদি লক্ষণ থাকে, সেইভাবে গিয়ে আল্লাহর রহমতে আমি দেখেছি যে তার স্তনযুগল আবার আগের মতো থলথলে হয়েছে। অতিরিক্ত ক্ষুধাটা থেমে যেয়ে, ওটা হচ্ছে রোগের ক্ষুধাটা বন্ধ হয়ে যে 3 বেলার স্বাভাবিক খিদেটা ফিরে এসেছে, এবং যতটুকু খাচ্ছে সেটাই হচ্ছে গায়ে লেগেছে, এবং রোগী সুস্থ থেকেছে। তা আজকে দেখা যাক, ইনশাল্লাহ এতে কাজ হবে আশা করি। তোমার যদি খিদে একটু কম হয়ে যায়, তখন যেন ভয় পাবা না যে আল্লাহ আমার খিদে কোথায় গেল। হ্যাঁ, ওটা হচ্ছে রোগের খিদেটা তোমার শেষ হয়ে যাবে, ওটা থাকবে না। এই যে ওষুধটা খাওয়াইছি আমি, হ্যাঁ, তারপরে দেখবা যে তুমি স্বাভাবিক 3 বেলার খিদেটা আছে, ওই 3 বেলার খিদেটা পেট ভরে খাবা। আল্লাহর রহমতে হতেই তোমার শরীর আস্তে আস্তে ফিরে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি ফিরে আসবে, কারণ যতটুকু অভিজ্ঞতা আছে আমার, এই রুগী আমি যত রুগী পেয়েছি, আল্লাহর রহমতে ফলাফলটাও আমি এই ওষুধ দিয়ে খুব ভালো ফলাফল পেয়েছি, এবং এর পরবর্তী মেডিসিন আছে, সেগুলোও দিয়ে ভালো 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 ফলাফল পাওয়া গিয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।